যাদের লক্ষ্মীর ভাণ্ডারে নাম নেই বা নাম ছিল না তাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছিল তারাও কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে পাবেন, নতুন করে আবেদন করতে হবে কিনা, কিভাবে নাম দেখাবেন, ফোন থেকেই আবেদন আপনি করতে পারবেন কিনা, অথবা কোন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আপনার যদি লক্ষ্মীর ভাণ্ডারে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া থাকে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকে হয়ে আছে, তাহলে তারা টাকা পাবেন কিনা, অথবা তাদের কি করতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। অর্থাৎ কারা কারা ৩,০০০ টাকা করে পাবেন, কারা পাবেন না, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে আপনার আবেদন ট্রান্সফার করবেন, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, নবান্নে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকের পর বড় ঘোষণা করেছেন নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নীতিগত অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অর্থাৎ এখন প্রকল্প চালুর পথে বড় বাধা কেটে গেছে। আর সবচেয়ে বড় ঘোষণা হলো আগামী 1 জুন থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা ঢুকতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় ছিলেন তারা বা তালিকায় ছিলেন না তারা কি করবেন? কারণ বাংলায় বহু মহিলা আছেন যারা নানা ডকুমেন্ট প্রবলেম, ভেরিফিকেশন ইস্যু বা অন্য কারণে আগের প্রকল্পের সুবিধা পাননি। এবার তাদের জন্যই বড় আপডেট সামনে এসেছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন নতুন আবেদনকারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। অর্থাৎ শুধুমাত্র পুরনো বেনিফিশিয়ারিজ নয়, নতুনরাও আবেদন করতে পারবেন। আর এই কাজ সহজ করার জন্য রাজ্য সরকার একটি নতুন অ্যাপ বা অনলাইন পোর্টাল তৈরি করতে চলেছে। শোনা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই আপনি মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ফলে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে ঘুরে বেড়ানোর ঝামেলা অনেকটাই কমতে পারে। এখন অনেকেই জানতে চাইছেন কি কি তাহলে ডকুমেন্ট লাগতে পারে। যদিও সরকার এখনো ফাইনাল গাইডলাইন প্রকাশ করেনি, তবে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ফটো লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং ডিবিটি অ্যাক্টিভ থাকা অত্যন্ত জরুরি হতে পারে, কারণ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যারা সিএ এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে পারেন। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সরকার এখনো ফাইনাল এলিজিবিলিটি লিস্ট প্রকাশ করেনি, তাই অফিসিয়াল নোটিফিকেশন আসা পর্যন্ত সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এখন তাহলে প্রশ্ন, সত্যিই কি 1 জুন থেকেই টাকা ঢুকবে? সরকারি সূত্রের খবর, পুরনো লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারিজদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। তবে নতুন আবেদনকারীদের ভেরিফিকেশন প্রসেস, ডকুমেন্ট চেকিং এবং পোর্টাল লঞ্চের ওপর অনেক কিছু নির্ভর করছে এই মুহূর্তে। বিশেষজ্ঞদের মতে এত বড় প্রকল্পে এবার ভেরিফিকেশন অত্যন্ত স্ট্রিক্ট হতে পারে যাতে কোনো ভুয়া আবেদন না ঢোকে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে নাম না থাকলেও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করার সুযোগ আসতে পারে। সরকার নতুন অ্যাপ বা পোর্টাল আনতে পারে। আর যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা পাঠানোর প্রস্তুতি চলছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই প্রকল্প বাংলার মহিলাদের জন্য বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে? আর আপনি কি আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।